আগের ভিডিওতে আমরা জেনেছি অক্ষিগোলক কাকে বলে বা অক্ষিগোলক কি। আজকে আমরা অক্ষিগোলকের বিভিন্ন অংশ নিয়ে আরও বিস্তারিত জেনে নিব। প্রথমত আমাদের যে অক্ষিগোলক তা তিনটি পর্যায়ে বিভক্ত। প্রথমটা হচ্ছে স্তর, দ্বিতীয়টা হচ্ছে লেন্স এবং তৃতীয়টা হচ্ছে অক্ষিগোলকের প্রকোষ্ঠ। স্তর, অক্ষিগোলকে আমরা প্রধানত তিনটা স্তর দেখতে পাই। একেবারে বাহিরে যে স্তর, এই যে এই ছবিটা লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে বাহিরে যে কালো রঙের স্তরটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে বলা হয় স্ক্লেরা। তার পরবর্তী যে দ্বিতীয় স্তর আমরা দেখতে পারি, এখানে লাল রং দিয়ে দাগানো, সেটা হচ্ছে কোরোয়েড। কোরোয়েডের পরের যে স্তর সেটা হচ্ছে রেটিনা। অক্ষিগোলক মূলত এই তিনটা স্তর নিয়েই গঠিত। অক্ষিগোলকের স্তরের পর আমরা অক্ষিগোলকে দেখতে পাই লেন্স। লেন্সটা কি? লেন্স হচ্ছে চোখের একদম সামনের দিকে এরকম দ্বি উত্তল একটা বস্তু, যেটাকে আমরা বলছি লেন্স। এই লেন্স হচ্ছে আমাদের চোখে যখন আলো প্রবেশ করে, আলোর প্রতিসরণ ঘটিয়ে তা রেটিনায় প্রতিফলিত হতে সাহায্য করে। লেন্সের পর আমাদের আছে প্রকোষ্ঠ। অক্ষিগোলকের প্রকোষ্ঠ হচ্ছে অক্ষিগোলকের ভিতরে যে ফাঁকা স্থানগুলো, এই স্থানগুলো, এখানে আমরা তিনটা ফাঁকা স্থান দেখতে পাচ্ছি। এই তিনটা ফাঁকা স্থান হচ্ছে অক্ষিগোলকের প্রকোষ্ঠ। প্রথম প্রকোষ্ঠটাকে আমরা বলি অ্যাকুয়াস হিউমার তরলে পূর্ণ গহ্বর বা প্রকোষ্ঠ। দ্বিতীয় প্রকোষ্ঠটাকে আমরা বলি হচ্ছে অ্যাকুয়াস হিউমারে পূর্ণ দ্বিতীয় গহ্বর, এবং ভিতরে যে সবচেয়ে বড় একটা গহ্বর দেখা যায়, যেটা হচ্ছে আমাদের অক্ষিগোলকের প্রায় 80% অংশ নিয়ে গঠিত, সেটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার তরলে পূর্ণ একটা গহ্বর বা প্রকোষ্ঠ। তাহলে এই তিনটা জিনিস মিলেই কিন্তু আমাদের অক্ষিগোলকটা গঠিত। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আমরা এই অংশগুলো নিয়ে আরও বিস্তারিত জেনে নিব। ধন্যবাদ সবাইকে।